হ্যালো বন্ধুরা, আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় একটি খাবার আদা বা জিঞ্জার সম্পর্কে। আদা বা জিঞ্জার আমরা সকলেই খেয়েছি বা রান্নার ক্ষেত্রেও আমরা সকলে ইউজ করে থাকি। তবে আপনি জানলে অবাক হবেন যে আদা বা জিঞ্জার আরো ভালোভাবে খেতে পারি তাহলে আমাদের শরীরের অনেক রকম সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারি। জানবো আজকের ভিডিওতে 10টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আদার উপকারিতা নিয়ে। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। এছাড়াও ভিডিও শেষে আপনাদের সঙ্গে আরো বিশেষ টিপস আলোচনায় থাকছে। এমনই স্বাস্থ্য সংক্রান্ত প্রতিনিয়ত ভিডিও দেখতে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সরাসরি এই খাবারের যে উপকারিতা সে বিষয়টি আমরা আগে জেনে নেব। এই জিঞ্জার বা আদা খাওয়ার ফলে আপনার হজম বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা যদি থেকে থাকে বডিতে, সেক্ষেত্রে আপনারা রেহাই পেতে পারেন। আদা আমাদের হজম শক্তিকে দ্রুত গতিতে বাড়িয়ে দেয়, তাই বদহজম, গ্যাস্ট্রিক, অম্বলের মতো সমস্যা থেকে প্রতিনিয়ত সকালে 1 কাপ আদা চা আপনার জন্য হতে পারে চমৎকার এক সমাধান। তাই অবশ্যই ইত্যাদি সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি জিঞ্জার খেতে পারেন। আমাদের মধ্যে আমাদের পরিবারে অনেকেরই সারা বছর যাবৎ ঠান্ডা, কাশি, গলা ব্যথার মতো সমস্যায় ভুগতে থাকি। বহু মেডিসিন খাওয়ার পরেও আমাদের সমস্যার রিলিফ হয় না। সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন জিঞ্জার বা আদা সংক্রান্ত মিশ্রিত ঔষধগুলি দিয়ে। যেমন এটি খাওয়ার ফলে আপনার গলা ব্যথা, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি এই যে সমস্যা থাকছে, এই সমস্যা থেকে একেবারে পুরোপুরি রেহাই পাবেন। তাই আপনি আদাকে মধুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়মিত খেতে পারেন। খাওয়ার ফলে অবশ্যই কিন্তু আপনি সমস্যা থেকে রেহাই পাবেন। আরেকটি উপকারে আমাদের আসে, সেটা হলো আমাদের বডির কোনো অংশে ফোলাভাব থাকে বা ব্যথার মতো সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে আদা হচ্ছে আপনার জন্য চমৎকার এক সমাধান। কারণ আদার মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের ফোলাভাব, আর্থ্রাইটিসের ব্যথা, এমনকি মায়েদের ও মেয়েদের মাসিক সংক্রান্ত ব্যথার সমস্যার ট্রিটমেন্টেও এই আদা বা জিঞ্জার চমৎকার উপকারের সমাধান হতে পারে আপনার জন্যে। তাই ইত্যাদি সমস্যার রিলিফ পেতে এই আদা বা জিঞ্জারকে আপনার লাইফে আনতে পারেন। আরেকটি সমস্যায় আমাদের উপকারে আসতে পারে, সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে। আদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা আমাদের বডিতে যে যে রোগগুলি দেখা দেয় ক্ষেত্রে আমরা অনেকটাই রক্ষা পেতে পারি। তাই যখন তখন আমাদের সর্দি, কাশি, জ্বরের মতো সমস্যায় আমরা কখনোই পড়ব না যদি কন্টিনিউ আদাকে সেইভাবে আমরা খেতে পারি। আরেকটি উপকারে আসে, সেটা হলো রক্তচাপ বা হার্টের জন্য উপকারী। যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে সেক্ষেত্রে আপনারা আদাকে আপনার খাদ্য তালিকায় নিয়ে আসতে পারেন। কারণ আদা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে ও আমাদের হার্টকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। নিয়মিত আদা খাওয়ার ফলে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন। তাছাড়া আমাদের মধ্যে অনেকেরই ডায়াবেটিসের সমস্যা থাকে। গবেষণায় প্রমাণিত যে আদা টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় এই আদাকে আনতে পারেন। যেভাবে খুশি আপনি আদাকে খাওয়ার ফলে আপনার টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন। আবার অনেক রিসার্চে বলা হয়েছে যে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন আদা খাওয়ার ফলে। কারণ আদায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সারের কোষের বৃদ্ধিকে প্রতিরোধ করে, অর্থাৎ কমিয়ে ফেলে। তাই অবশ্যই ভয়ঙ্কর রোগ থেকে আপনি রক্ষা পেতে আদাকে আপনার খাদ্য তালিকায় নিয়ে আসতে পারেন। আরেকটি উপকার আমাদের লাগে, সেটা হলো ওজন কমাতে সাহায্য করতে পারে আদা। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক বলছি। আদা আমাদের শরীরের মেটাবলিজমকে বাড়ায়, ফলে আমাদের শরীরের ফ্যাট কমতে থাকে দ্রুত হারে, যার ফলে ওজন কমে যায় এবং আমাদের শরীরকে ফিট রাখতে সাহায্য করে। তাই আপনার ওজন কমানোর ক্ষেত্রে আদা হতে পারে গুরুত্বপূর্ণ এক সমাধান ও খাবার। অবশ্যই আপনার খাদ্য তালিকায় এই খাবারটি খাওয়া জরুরি। এছাড়াও আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়াতে আদা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানসিক চাপ কমানো, মস্তিষ্কের কোষকে সজীব রাখতে আদা আপনি নিয়মিত খেতে পারেন। স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে এবং আদা খাওয়ার ফলে আপনার ব্রেনের মস্তিষ্কও ঠিক থাকবে। তাই যেভাবে সুবিধা আপনি আপনার ডেলি খাদ্য তালিকায় আদাকে খেতে পারেন। তো বন্ধুরা, এই তো হলো মেন আদা বা জিঞ্জারের উপকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো,
সেটা হলো অতিরিক্ত যদি আপনি আদা খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বডিতেও কিন্তু সমস্যা হতে পারে। যেমন ধরুন আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডের সমস্যা চলে আসতে পারে, এছাড়াও আপনার শরীরের অ্যালার্জির মতো সমস্যা ফুটে উঠতে পারে। তাই অবশ্যই আদাকে অতিরিক্ত মাত্রায় আপনার বডিতে দেবেন না। নিয়ম করে আপনি সকালে খালি পেটে চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেতে পারেন। এছাড়াও আপনি আদাকে কেটে ছোট ছোট পিস আকারে লবণের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এছাড়াও নিয়মিত আপনি রান্নার ক্ষেত্রেও আদাকে সেভাবে প্রসেস করে খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। নিয়ম মাফিক করে অল্প পরিমাণে আপনার খাদ্য তালিকায় নিয়ে আসবেন। কখনোই অত্যাধিক মাত্রায় খাওয়াটা আপনার ক্ষেত্রে সেভ হবে না। আর ভিডিও শেষে একদম গুরুত্বপূর্ণ আরেকটি কথা আপনাদেরকে বলবো যে যদি কোনো প্রেগনেন্সি মহিলা বা ব্রেস্টফিডিং মহিলা মায়েরা থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আদাকে সেই অবস্থায় খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ ওই অবস্থায় আদা খাওয়ার ফলে আপনার শরীরে বহু রকম সমস্যা চলে আসতে পারে। তো আশা করি দর্শক বন্ধু আমাদের আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন জিঞ্জার বা আদা খাওয়ার উপকারিতা নিয়ে। এছাড়াও যদি কোনো আপনার প্রশ্ন থাকে সরাসরি আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা দ্রুত উত্তর নিয়ে আসি। ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।